হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমিও আশা করি অনেক ভালো আছি। মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে ভাবছি আজকে কী ভিডিও করব, নিজেও খুব একটা বুঝতে পারতেছি না। তো দেখি আমাদের গিন্নি মশাই কিছু করছে, মনে হচ্ছে রান্নাবান্না, তো সেটার ভিডিওই আজকে দেখাবো। তো চলুন দেখে আজকে আমার কলিজা আত্মা দেখি কীরকম করে রান্না করে আর কি রান্না করে। তো বাজার থেকে বড় বড় ট্যাংরা পুঁটি নিয়ে আসছি। এটা বাজারে অলরেডি এখন 1000 টাকা করে কেজি। তো আমি এখানে হাফ কেজি নিয়ে আসছি, আর সাথে নিয়ে আসছি সাজনে, তার সাথে নিয়ে আসছি বরবটি আর কোমর নিয়ে আসছি। দেখছেন সাজনের সাইজটা কিন্তু অনেক ভালো এবং মাছগুলো ছিল অনেক টাটকা। আসলে আমার ধারণাটা আগে ভুল ছিল যে ঢাকাতে হয়তো বা ভালো মাছ পাওয়া যায় না, কিন্তু অরিজিনালি ঢাকাতেও ভালো মাছ পাওয়া যায়। আসলে টাকার কদরটা একটু বেশি লাগে। তো আমাদের গিন্নি এখন কোটা বাছা করছে। তো খুব সুন্দর করে কিন্তু রান্না করতে পারে, আসলে ওর প্রশংসা না করলেই নয়। আমার জন্য অনেক ভালো ভালো রেসিপি রান্না করে, তো আজকে ওর পছন্দেই এই রান্নাটা করা হচ্ছে। আমাকে আগেই বলেছিল যে বাজার থেকে একটু ট্যাংরা মাছ নিয়ে আসো, একটা কোমর নিয়ে আসো, আমি আজকে তোমাকে অন্যরকম করে রান্না করে খাইয়ে দেব। তো দেখেন ও যে ভালো রান্না করতে পারে তার একটা বিশ্লেষণ হচ্ছে ওর কাটা বাছা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রফেশনাল কিভাবে রান্না করতে হয়। আর যখন ও ভালো কিছু রান্না করতে গিয়ে যদি কোথাও ভুলে যায়, তো সাথে সাথে ইউটিউবে আবার দেখে নেয় যে আসলে কোন ধরনের কি করলে ভালো লাগবে। তো আমারও বসে ভালোই লাগে কাটাকাটি দেখতে। আসলে আমি তেমনভাবে কখনো কাটাকাটি করি নাই, তবে আমার এগুলো দেখতে ভালো লাগে। আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে কোমর। এটা কিন্তু আসলে অনেক সুস্বাদু। তো সবজি কাটা শেষ, এখন পেঁয়াজ কাটা বাকি আছে। পেঁয়াজ রসুন এগুলো আমি সাথে একটু হেল্প করছি যেন রান্নাটা যেন তাড়াতাড়ি যেন হয়ে যায়, কারণ ক্ষুধা তো লাগছে, এটা দুপুর টাইম। এখন দেখা যাক যে সামনে একটু রান্না টান্না হোক, আপনারা ততক্ষণ একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো মোটামুটি সব কিছু এখন আমাদের প্রিপারেশন শেষ, এখন শুধু রান্নাটা বাকি। তো রান্না করতে আসলে অনেক ধৈর্যের টাইম দরকার হয়, তো অত টাইম আসলে ভিডিও করা পসিবল না। তো এখন সব কিছু মশলা মিক্স করার পরে রেডি করার পরে এখন কিন্তু রান্নাটা বসায় দেবে। আর ততক্ষণে আমি একটু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমাকে ডেকেছে। তো আসলেই গুড লাগছে, রান্নাটা অনেক টেস্ট এবং দেখতেও ভালো লাগছে। তো দেখুন তরকারিটাও কিন্তু অনেক সুন্দর। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আপনাদের জন্য